আমি একবার পুলিশে দৌড়ানি খেয়েছিলাম যে আমি রুমে শুয়ে আছি, পুলিশ আসছে। সো আমার ওয়াশরুমের পিছনে আমি দেয়াল কেটে রাখছিলাম, দেয়াল ভেঙে রাখছিলাম। যখনই শুনছি পুলিশ আসছে, খালি পায়ে দৌড়, মানে খালি পায়ে দৌড়, বালির মধ্যে, জঙ্গলের মধ্যে। সেখানে আবার মানে সোজাভাবে একটা কাটা গাছ আছে, একটা অনেক বড় একটা গাছ আছে, কাটাওয়ালা সিস্টেম, মানে কাটা থাকে। ওই বালির মধ্যে যখন দৌড় দিছি, এমনভাবে আমার পায়ের মধ্যে কাটাগুলো বিঁধে গেছে। পরে আমি ওখানে শুয়ে কান্না করছি যে 7 লাখ টাকা খরচ করে আমি বিদেশ আসলাম, আমার লাভটা কী? সে আমার ভয়ের মধ্যে থাকতে দিচ্ছে, আমার জঙ্গল থাকতে দিচ্ছে। মানে তখন খুব কান্না করতাম যে আমি আর পারতেছি না, মানে নিজের হালটা তখন ছেড়ে দিয়েছিলাম। তখন খুব কষ্ট লাগতো। আমাকে যে নিয়েছিল উনি মানে আমার একটু কাজিনের মধ্যেই পড়ে। উনি আমাকে বলেছিল যে ভালো একটা ভিসা। পরে উনি ভিসাটা আমার চেঞ্জ করে দিয়েছিল। যখন ভিসাটা লাগায় তখন উনি চেঞ্জ করে দিয়েছিল, সেটা আমি জানতাম না। সেটা আমি বাইরে যাওয়ার পরে যে আমি দেখতে পারছি যে উনি আমাকে একটা ডুপ্লিকেট ভিসা দিয়েছে। সো আমি ছিলাম আপনার আনুমানিক 2 বছরের মতো। আমার 2 বছরের মধ্যে আমি মনে হয় 1.5 বছরের উপরে পালাইছিলাম, যে কোথাও কাজে যেতে পারতাম না, হয়তো জঙ্গল থাকতে হইতো, পুলিশের একটা ভয় ছিল। সো এটা আমি খুব খারাপ একটা সিচুয়েশন ছিলাম আমি এখানে। খাবারের কষ্ট মানে একটা সবচেয়ে বড় কষ্ট সেটা একমাত্র আমার ওয়াইফ জানে, আর আমার ফ্যামিলি মেম্বার 2-1 জানে। আমি একটা কাজে গিয়েছিলাম, আমি বাংলাদেশে চলে আসার মিনিমাম আপনার 20-25 দিন আগে একটা কাজে গিয়েছিলাম। আপনার হচ্ছে মাজরা বলে, আপনার সোজাপে মাজরা বলে। সেখানে একটা কাজে যাওয়ার পরে মানে এত ক্ষুধা লাগছে আমার, যা বলার বাইরে। আর খাবার আনতে গেলে মিনিমাম আমার 1 থেকে দেড় ঘন্টা আমার গাড়ি চালা যাইতে হইতো। আমি আমার কফিলে বলছি যে আমার ক্ষুধা লাগছে, খাবার এনে দাও। আমরা 3 জন ছিলাম, সেক্ষেত্রে খাবার এনে দিয়েছিল। আনা দেওয়ার পরে মানে একটা শুধু উপরে একটা ছাউনি ছিল, আশেপাশে কোনো টিন ছিল না। সো এখানে বসার পরে যখন খাবারটা খাইছি, 2 থেকে 3 বেলা আমি খাওয়ার পরে এমন একটা বাতাস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওই বাতাসে মানে যেখানে আমরা খাইতেছিলাম সেখানে হচ্ছে ছাগল চড়াইতো। ওই ছাগলের যতগুলো ময়লা আছে সব উপর দিয়ে পড়ছে। মানে এত ক্ষুধা লাগছিল আমার। পরে আমি না পেরে পরে বলছি আপনারা তো খাবেন না, আমি খাবো। পরে উপর থেকে ময়লাগুলো আমি চাপায়া দিয়ে পরে আমি খাবারটা খাইছি। খাওয়ার পরে আমি অসুস্থ হয়েছিলাম। আমি মিনিমাম আপনার 1 সপ্তাহ অসুস্থ ছিলাম ওই খাবারটা খাওয়ার পরে। আমার বাইরে যে ছিলাম আমি তখন খুব মানে আমার ওয়াইফ দেখছে যে আমি কতটা ছিলাম। সো ওইখান থেকে দেখার পর ও নিজেই বলছে যে তোমার ওইখানে থাকা তখন তুমি চলে আসো। তো ওইখান থেকে আসার পর অনেক স্ট্রাগল করছি। আর এ পর্যন্ত যে আমি আসি একমাত্র আমার ওয়াইফের সব অবদান, ওর সাপোর্টে আমি এত দূর আসতে পারছি। আমি বলবো সব কিছুই ওইখান থেকে আসার পরে মানে আমার স্ট্রাগল তো অনেক হয়েছে, ওইখানে কষ্ট করছি। দেশে আসার পর আমার অনেক কষ্ট হয়েছে। আমার জব ছিল না, আমার ওয়াইফের জব ছিল না, পরের প্রতিও একটা জব নিয়েছে। আর আমার তো জব ছিলই না, অনেক কষ্ট হয়েছে ওইখান থেকে। না, বা আমার সাপোর্ট পাইনি। আমি আসার পরে মিনিমাম আমার 1-1.5 মাসের পরে আমার মানে আলাদা করে দিচ্ছে আমাকে, যে তুমি বিদেশ থেকে চলে আসছো, এখন তুমি কিছু করতে পারতেছো না, সো তোমরা আলাদা হয়ে যাও। এখন আমি মনে করি আমার বাপ মা যে আমাকে আলাদা করেছে তার জন্য আমি এত দূর আসতে পারছি। যদি তারা আমাকে বের না করে দিত আমি বুঝতে পারতাম না যে তারা আমার মানে আমি এত দূর আসতে পারতাম কি না পারতাম। তারা বের করে দিচ্ছে বিদায়, কিন্তু আমি কষ্ট করে এই পর্যন্ত আসছি। আর সব কিছুর পিছনে আমার ওয়াইফের অবদান। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। বাপ মার দোয়ায়, আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়ায় আমি ভালো আছি এখন আল্লাহর রহমতে। ইচ্ছা এখন তো মানে এখন তো আমি এই বিজনেস করতেছি। এখন আমার ইচ্ছা আছে যে এই ছোটোখাটো থেকে একটা বড় ধরনের একটা যদি দোকান নিতে পারি। আমার এই চিন্তাটা আর এই স্বপ্নটা আমার যে আছে, আমি একটা দোকানপাট নিব, এতটুকু আমার চিন্তা ভাবনা।